এভরিডে অফার থাকে যে ওর সাথে রিলেশনে যাই বা ওর সাথে লিভ টুগেদারে যাই, এরকম অনেক আসে। লিভ টুগেদারের অফার দেয় কেন? দেয়, মানুষ থাকতে চায়, আছে না ওদের ইচ্ছা যে মামুনের সাথে থাকবো, মামুনের সাথে সময় কাটাবো। মানুষ বলে এটা। প্রিন্স মামুনের সেরা রোমান্টিক মুহূর্ত কবে, কোথায়, কার সাথে কেটেছিল? আমার তেমন মনে রাখার মতো কিছু হয় না লাইফে কারোর সাথে এখনো। রোমান্টিক মুহূর্ত তো এসেছিল জীবনে। এখন আপনার বয়স কত প্রিন্স মামুন? আমার এখন চলছে 23। 23? জি। আচ্ছা, আমি একটু অবাকই হলাম, আমি ভাবলাম যে আরেকটু প্লাস হবে হয়তো। না, এইটাই। 23 বসন্ত আপনি পার করেছেন। আর কি প্রেমে পড়েননি কখনো? আর কি প্রেমে তো পড়েছেন, প্রেমের গল্প? প্রেমে পড়েছি, অনেক পড়েছি, মানে ওইগুলো হচ্ছে হাত ধরলাম, গল্প করলাম, ওই রকম প্রেম। আচ্ছা। আর রিয়েল একটা ছিল যেটা, সেটা বাদই দিলাম, ওইটার সাথে কথাবার্তা বলি না, ওইটা নিয়ে আমি কথাই বলতে চাই না। মানে আমার প্রথম যে মেমোরিজগুলো যেগুলো আমি মিস করি, মানে ধরেন এখন বলা যায় প্রেম ওইগুলো বা ভালোবাসা অনেকগুলো আছে, তার মধ্যে ছোট্ট একটা বলি, যেমন হচ্ছে আমি যখন ক্লাস 2-তে পড়ি, তো ওই টাইমটাতে আমাদের স্কুলের সিস্টেম ছিল মেয়েদের কক্ষ একটা, ছেলেদের কক্ষ আরেকটা, কিন্তু সেম টাইমে ক্লাস হয়, কিন্তু কক্ষ আলাদা। তো আমার একটা ফ্রেন্ড ছিল, ও হিন্দু ছিল, ওর নামটাও ভুলে গেছি আমি, মনে নেই। ও কী করতো, সকাল 6টা বাজে এসে আমার বাসার সামনে দাঁড়ায় থাকতো, ওর বাসা থেকে পিঠা বানিয়ে নিয়ে আসতো বা কিছু একটা, মানে কিছু একটা আনতো আমার জন্য, এনে দাঁড়ায় থাকতো। আমি বাসা থেকে বেরোতাম, আমার সাথে সাথে হেঁটে হেঁটেও আমার সাথে স্কুলে যেত। পিঠা খেতে খেতে? হ্যাঁ, পিঠা খেতে খেতে যেতাম, গল্প করতে করতে যেতাম। তো এইগুলো হচ্ছে মেমোরিজ। এরকম আরো অনেকগুলো মেমোরিজ আছে। মেয়ে ফ্রেন্ড। আচ্ছা। ওই স্কুলটাতে ক্লাস 4 পর্যন্ত পড়াশোনা করছি, তারপর আবার শিফট করে ফেলেছি। শিফট হওয়ার পর থেকে আর সম্পর্ক থাকেনি ওর সাথে। পড়াশোনা কি আর কন্টিনিউ করা? হ্যাঁ, পড়াশোনা কন্টিনিউ করেছি, এখন পজ আছে। আচ্ছা, কতটুকু পর্যন্ত কন্টিনিউ? আমি ইন্টার পর্যন্ত। আচ্ছা, ইন্টার কি কমপ্লিট হয়েছে? না, কমপ্লিট করিনি। কমপ্লিট করার ইচ্ছা আছে এরকম কিছু? হ্যাঁ, ইচ্ছা আছে। আপনার তো অনেক ফ্যান ফলোয়ার আছে, হ্যাঁ, তো এর মধ্যে অনেক অফার পান না মেয়েদের? এভরিডে অফার থাকে যে ওর সাথে রিলেশনে যাই বা ওর সাথে লিভ টুগেদারে যাই, এরকম অনেক আসে। সো আমি এইগুলোর মধ্যে আর ইনভলভ হতে চাই না। আমি এখন একা থাকতে চাই, আমি আমার লক্ষ্যে পৌঁছাইতে চাই। আমার অনেকগুলো স্বপ্ন আছে যেগুলো আমি পূরণ করতে চাই। লিভ টুগেদারের অফার দেয় কেন? দেয়, মানুষ থাকতে চায়, আছে না ওদের ইচ্ছা যে মামুনের সাথে থাকবো, মামুনের সাথে সময় কাটাবো। লিভ টুগেদার করেছে, এটা কি বলবেন আপনি? মানুষ বলে এটা, কিন্তু আমার মতে মনে হয় যে আমি করি না লিভ টুগেদার। আমরা একসাথে কন্টেন্ট করতাম, একসাথে যে কোনো প্রোগ্রামে যেতাম, একসাথে সবগুলো কাজ করতাম। ও আমার মানে কাজের একটা অংশ ছিল। আচ্ছা, এর বাইরে কিছু না? এর বাইরে কিছু না। আপনাদের তো বিয়ে হয়নি? না। আচ্ছা, লালাকে জিজ্ঞেস করেছিলাম যে লালা কি ছিল তোমাদের সম্পর্কটা, আমরা কি বলবো, তোমরা এমন একটা খোলস রেখেছো, মানুষ ভাবে যে তোমরা স্বামী স্ত্রী, কেউ ভাবে যে তোমরা লিভ টুগেদার করছো, কিংবা কথাগুলো আসলে বলতে চাচ্ছি না। এইটা বিষয় হচ্ছে, আমরা যখন প্রথম ভিডিও মেক করি তখন কিন্তু মানুষ নর্মালি নিচ্ছিল। হুট করে আমার একটা 2 মিলিয়ন সেলিব্রেশন করলাম, আমার টিকটক অ্যাকাউন্টে ফলোয়ার লাস্ট যেটা ছিল 6.3 মিলিয়ন, ওইটা আইডিটা ব্যান হয়ে গেছে, এখন আবার নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। কেন হলো সেটা? র্যান্ডমলি হচ্ছে একটা বাগ চলতেছিল টিকটকে, যাদের অ্যাকাউন্টে বাইকের ভিডিও আছে তাদের অ্যাকাউন্টগুলো ব্যান হয়ে যাচ্ছিল। নাকি এখানে অন্য কোনো কারণ ফল্ট ছিল? আছে না, টেকনিক্যাল ইস্যু, টিকটকের টেকনিক্যাল ইস্যু, এটা আমাদের কোনো ফল্ট না, আমাদের ইনফ্লুয়েন্সারদের ফল্ট না। অনেক ভালো ভালো ইনফ্লুয়েন্সারদের অ্যাকাউন্টও চলে গেছে, ব্যান হয়ে গেছে।